হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, আইবিপিএস প্রত্যেক বছর যে কটা পরীক্ষা কন্ডাক্ট করে তার মধ্যে আরআরবি হচ্ছে একটা অন্যতম, রিজিওনাল রুরাল ব্যাংকের পরীক্ষা হচ্ছে অন্যতম। এবং এই পরীক্ষার বলা হয় যে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস যেটা বলা হয় যে এখানে হচ্ছে ইংলিশ থাকে না, কিন্তু ইংলিশ থাকে ভাই মেন্স পরীক্ষাতে। প্রিলিমিনারি পরীক্ষাতে কোনো ইংলিশ থাকে না, সেই জন্য তুমি সামহাও এটাকে একটা অ্যাডভান্টেজ হিসেবে ধরতে পারো। এবং এখানটাতে তুমি মেন্স পরীক্ষাতে গিয়ে কিন্তু তোমাকে ইংলিশে পরীক্ষা দিতে হবে, ইংলিশ টপিকটা থাকবে। এবং এখানে আর একটা জিনিস হচ্ছে, সবথেকে যেটা অ্যাডভান্টেজ পেয়ে যায় এখানে, সেটা হচ্ছে হিন্দি মিডিয়ামের স্টুডেন্টরা। কারণ সেখানে কিন্তু হিন্দি অথবা তুমি ইংলিশ যে সাবজেক্টটা, সেখানে কিন্তু হিন্দি অথবা ইংলিশ তোমাকে দিতে হবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো, বছরের প্রথমেই আইবিপিএস তারা হচ্ছে একটা ক্যালেন্ডার প্রকাশ করে এবং সেই ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু তারা টোটাল পরীক্ষা, এক্সাম কবে হবে, এক্সামের ডেট কবে হবে, কবে নোটিফিকেশান বেরোবে, সেই পুরো জিনিসটা কিন্তু তারা একদম বছরের প্রথমেই বলে দেয়। এবং সেই প্রসেসেই কিন্তু সেই ডেট যেভাবে দেওয়া থাকে সেইভাবেই কিন্তু তারা পরীক্ষাগুলো কন্ডাক্ট করে। এবং সেখানে এখনও পর্যন্ত কোনো মিসকন্ডাক্ট, যেমন বিভিন্ন জায়গাতে দেখা যায় রেলের পরীক্ষা, আমাদের এসএসসির পরীক্ষাতে যে ধরনের মিসকন্ডাক্ট দেখা গেছে, ব্যাংকের ক্ষেত্রে সামাও অতটা বেশি দেখা যায়নি এখনও পর্যন্ত। এবং প্রসেসটা হচ্ছে যথেষ্ট স্মুথ প্রসেস। এবং এখানে ব্যাংকের পরীক্ষার ক্ষেত্রে যেটা সবথেকে বেশি অ্যাডভান্টেজ আমার মনে হয় যে ভাই, পড়ো, ভালো করে প্রিপারেশান নাও, যেদিন পরীক্ষা তুমি বসবে তার থেকে 7 থেকে 8 মাসের মধ্যে তোমার হাতে থাকবে অ্যাপয়েন্টমেন্ট লেটার। এবং এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, মানে 2024 যারা পরীক্ষা দিয়েছিল তাদের পরীক্ষা অলরেডি কমপ্লিট, জয়েনিং কমপ্লিট, আবার 2025 নোটিফিকেশান বেরোবে, আবার নতুন ক্যান্ডিডেট পরীক্ষা দেবে। এরকম নয় যে গতবারের সিলেক্টেড ক্যান্ডিডেট এখানে পরীক্ষা দিচ্ছে। তাহলে কি স্যার দেয় না? অবশ্যই দেয়। কীভাবে দেয়? কারোর ধরো অনেক দূরে পোস্টিং আছে, বা কেউ ক্লার্ক হয়ে গেছে এখন পিও দেবে, কেউ আরআরবিতে ছিল সে হচ্ছে ক্লার্কের পরীক্ষা দেবে, সে হচ্ছে পিওর পরীক্ষা দেবে, এইভাবে। ঠিক আছে, তবুও বলবো অনেক পরীক্ষার থেকে প্রসেসটা হচ্ছে স্মুথ। কিন্তু আবারও বলছি, কোনো জায়গাতে কম্পিটিশান কম বা ওখানে কম্পিটিশান বেশি, এটা কিন্তু ভাবার কোনো দরকার নেই। এখনকার সময় বা এখনকার দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা সরকারি চাকরির পরীক্ষা হচ্ছে ভাই খুবই কম্পিটিশান যথেষ্ট হাই। তোমাকে পড়াশুনো করেই কিন্তু জিনিসটা অ্যাচিভ করতে হবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো, আমরা আজকে দেখব আইবিপিএস আরআরবি রিজিওনাল রুরাল ব্যাংকের ক্ষেত্রে যেটা টোটাল শূন্যপদ বেরিয়েছে হচ্ছে ক্লার্কের ক্ষেত্রে, শুধুমাত্র অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 7,972 ভ্যাকেন্সি। এবারে এখানে রিজিওনাল রুরাল ব্যাংকের ক্ষেত্রেও স্পেশালিস্ট অফিসার থাকে, অফিসার স্কেল 1, অফিসার স্কেল 2। এইগুলো নিয়ে আমরা এখানে আলোচনা ভাই করছি না, কারণ কি এখানে কিছু স্পেশাল ক্রাইটেরিয়া দরকার হয় যেগুলো সবার ক্ষেত্রে থাকে না, সেই জন্য আমরা। এবং এর ক্ষেত্রে অনেক এক্সপিরিয়েন্স দরকার, অমুক সেক্টরে হচ্ছে তোমাকে থাকতে হবে। অনেকের ক্ষেত্রে যেটা থাকে, তুমি আইবিপিএসের ওয়েবসাইটে চলে যাও ভাই, আইবিপিএসের ওয়েবসাইট সার্চ করো আইবিপিএস বলে, আইবিপিএসের ওয়েবসাইটে চলে যাও। সেখানে গেলে তুমি হচ্ছে এটা আইবিপিএসের ওয়েবসাইট, একদম প্রথমেই দেখতে পাবে কমন রিক্রুটমেন্ট প্রসেস সিআরপি আরআরবি দিয়ে, সেখানে তুমি চলে যাও রিজিওনাল রুরাল ব্যাংক। এটা হচ্ছে প্রথমে, এটাই হচ্ছে আমাদের লেটেস্ট। খোলার পরে হচ্ছে তোমাকে এখানে ডিটেলস দেওয়া আছে। এবার তুমি এখানে ডিটেলস নোটিফিকেশানটা এখান থেকে ডাউনলোড করতে পারো, করে তুমি এখানে যে স্পেশালিস্ট অফিসারের যে যোগ্যতাটা দরকার হয়েছে সেটা তুমি চাইলে পড়তে পারো। কিন্তু এটা ম্যাক্সিমাম স্টুডেন্টের থাকে না বলে আমরা স্পেশালিস্ট অফিসারটা আলোচনা করছি না, শুধুমাত্র আরআরবি ক্লার্কটা আমরা এখানে আলোচনা করছি। ঠিক আছে ভাই, এটা আমাদের হচ্ছে, তুমি টেলিগ্রাম চ্যানেলে চলে গেলে এই পিডিএফটা আমি ওখানে শেয়ার করে দিয়েছি। ওকে, ডেসক্রিপশানে লিঙ্ক আছে, দেখো ওখানে হচ্ছে তুমি টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে। ওকে, দেখো এবারে আমরা যেটা দেখব, প্রথমে যেটা দেখো, এক্সাম নেম কি আছে, রিজিওনাল রুরাল ব্যাংকস বা গ্রামীণ ব্যাংক, কন্ডাক্টেড বাই ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন, যেটাকে আইবিপিএস বলছি। পোস্ট নাম কি আছে, পোস্ট নাম আছে স্যার অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস। জব রোল কি আছে, কাস্টমার ইন্টারাকশন, ক্যাশ হ্যান্ডেলিং, অ্যাকাউন্ট অপারেশন অ্যান্ড আদার্স। এবং লেভেল কি, এন্ট্রি লেভেল বা লেভেল পজিশন হচ্ছে, এটাই হচ্ছে আরআরবি ক্লার্কের হচ্ছে এন্ট্রি লেভেল পোস্ট এটা। ঠিক আছে, নেক্সট দেখো, অনলাইন অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হচ্ছে, অলরেডি শুরু হয়ে গেছে 1/9/2025 থেকে 21/9/2025 পর্যন্ত। প্রিলিমিনারি এক্সামিনেশান যা ডেট দেওয়া আছে ওই ডেটেই ভাই পরীক্ষা হবে, এবং মেন এক্সামিনেশান হচ্ছে হবে ডিসেম্বর-ফেব্রুয়ারিতে। ওকে, নেক্সট দেখো, টোটাল ভ্যাকেন্সি দেখো 7,972 ভ্যাকেন্সি। এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, যেহেতু এটা একটা গ্রামীণ ব্যাংক, অতএব তোমাকে সেই যে স্টেটে তুমি অ্যাপ্লাই করবে সেই স্টেটের কিন্তু তোমার রিজিওনাল ল্যাঙ্গুয়েজ তোমাকে জানতে হবে। তোমাকে বাংলা, ওয়েস্ট বেঙ্গলে হলে বাংলা, নেপালি কিন্তু মাস্ট তোমাকে জানতে হবে। তুমি তাহলে কি অন্য জায়গাতে বা অন্য কোনো স্টেটের ছেলে এখানে পরীক্ষা দিতে পারে না? অবশ্যই পারে, কিন্তু 6 মাসের মধ্যে তোমাকে সেই স্টেটের ল্যাঙ্গুয়েজের উপর তোমাকে পরীক্ষা দিয়ে কোয়ালিফাই করতে হবে, নাহলে কিন্তু হবে না। ওকে,
তাহলে তোমার এখানে নেপালি অথবা বেঙ্গলি তোমার মাস্ট জানা দরকার। ওকে, এবারে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি কত আছে? টোটাল ভ্যাকেন্সি অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 144, যার মধ্যে আনরিজার্ভের আছে কত? আনরিজার্ভে আছে 58, এসসিতে আছে 22, এসটিতে আছে 11, ওবিসি হচ্ছে 49, আর ইডব্লিউএসে আছে হচ্ছে 14টা। ওকে, নেক্সট দেখো, শিক্ষাগত যোগ্যতা কি দরকার? যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। এটা শুধুমাত্র তুমি ক্লার্কের পোস্টের জন্য, ওকে, যেটাকে অফিস অ্যাসিস্ট্যান্ট বলছি, ওই ক্লার্ক পোস্টের জন্য হবে। কিন্তু তুমি যদি ফাইনাল ইয়ারের স্টুডেন্ট হও, তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। কোন ডেট অনুযায়ী? 2/9/2025 মধ্যে তোমার যদি কমপ্লিট না হয়ে গিয়ে থাকে, যদি তুমি সার্টিফিকেট পেতে বাকি থাকো তাহলে হবে, কিন্তু যদি তোমার পরীক্ষা না হয় বা তুমি ফাইনাল ইয়ারে যদি স্টুডেন্ট হও, সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, বয়স কি আছে? 1 সেপ্টেম্বর 2025 অনুযায়ী মিনিমাম এজ 18 বছর, ম্যাক্সিমাম এজ 28 বছর। 28 বছর দরকার। ক্যান্ডিডেট শুড নট হ্যাভ বিন বর্ন আর্লিয়ার দেন 2/9/1997 আগে হতে হবে, আগে হলে হবে না, এবং 1/9/2027 পরে হলে হবে না, এর মধ্যে তোমাকে হতে হবে। ওকে, এবং এক্ষেত্রে বয়সের ছাড় যেটা থাকে নর্মালি যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, এসসি এসটির জন্য 5 বছর, ওবিসির জন্য 3 বছর, পিডব্লিউবি ডির জন্য 10 বছর, এক্স সার্ভিসম্যানের জন্য হচ্ছে 3 বছর। এটা হচ্ছে প্রত্যেক পরীক্ষার ক্ষেত্রে থাকে। নেক্সট দেখো, আবেদন ফি। এইটাই হচ্ছে ভাই সবথেকে দুঃখজনক একটা ব্যাপার ব্যাংকের ক্ষেত্রে। এটা কেন মনে করা হয় আমি জানি না, যে জেনারেল ক্যান্ডিডেট বা আদার্স ক্যান্ডিডেটরা এত ফিনান্সিয়ালি স্টেবল, এটা কেন মনে করা হয় সেটা আমার পক্ষে জানা নেই। এসসি এসটি এবং পিডব্লিউবিডির জন্য হচ্ছে 175 টাকা, এবং জেনারেল এবং আদার্স ওবিসি টবিসি তাদের জন্য হচ্ছে কত? 850 টাকা। এটা হচ্ছে সবথেকে কষ্টকর জায়গা ভাই। একটা ব্যাংকিং স্টুডেন্ট বছরে মোটামুটিভাবে 6টা মতো পরীক্ষা দিতে পারবে, 5টা বা 6টা। আরআরবির মানে তোমার এসবিআইয়ের ক্ষেত্রে ক্লার্ক পিও যদি দেয়, মোটামুটি প্রত্যেক বছর বেরোয় বা অল্টারনেট ইয়ারে বেরোয়, তাহলে দুটো, সেক্ষেত্রে ওরকম 500-600 টাকা থাকে, দুটো হলো। আইবিপিএস ক্লার্ক, আইবিপিএস পিও, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার আরআরবি ক্লার্ক, আরআরবি পিও, 6টা পরীক্ষা। এরপরে হচ্ছে এলআইসির পরীক্ষা থাকে, এলআইসি এও থাকে, এই ধরনের আরও 2-3টে পরীক্ষা থাকে। 7-8টা পরীক্ষা দিতে ভাই তোমার পরীক্ষা মোটামুটি 6,000-7,000 টাকা তোমার ইয়ারলে চলে যাবে শুধুমাত্র ফর্ম ফিল আপ করতে। এইটা ব্যাংকিং পরীক্ষার ক্ষেত্রে একটা নেগেটিভ দিক। এবার দেখো, অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 35,000 থেকে 37,000 টাকা তোমার স্যালারি, এরপরে আরও কিছু অ্যালাউন্স থাকে, এই করে 40,000 প্লাস হচ্ছে তোমার স্যালারি হবে। ওকে, নেক্সট দেখো, এবার দেখবো আমরা প্রিলিমিনারি পরীক্ষাটা। দেখো, প্রিলিমিনারি পরীক্ষার হচ্ছে স্ট্যাটাস হচ্ছে কীরকম। প্রিলিমিনারি পরীক্ষাটা হচ্ছে ভাই তোমার দুটোতে হচ্ছে পরীক্ষা হবে, মাত্র দুটো সাবজেক্টের উপরে, রিজনিংয়ের ক্ষেত্রে এবং থাকবে হচ্ছে ম্যাথ। দেখো, রিজনিং মিডিয়াম অফ এক্সাম কী হবে? অবশ্যই ইংলিশে থাকবে, নিউমেরিক্যাল অ্যাবিলিটি মাদার ল্যাঙ্গুয়েজে থাকতে পারে। সেক্ষেত্রে দেখো 40টা কোশ্চেন থাকবে 40 নাম্বারের জন্য। টোটাল টাইম হচ্ছে কত? 45 মিনিট হচ্ছে স্যার টোটাল টাইম। ওকে, আর টোটাল মার্কস হচ্ছে কত? টোটাল মার্কস হচ্ছে 80। এবারে এখানে দেখো, ক্যান্ডিডেটস ফর বোথ পোস্টস হ্যাভ টু কোয়ালিফাই ইন বোথ দ্য টেস্টস বাই সিকিউরিং মিনিমাম কাট অফ মার্কস, অ্যাডিকুয়েট নাম্বার অফ ক্যান্ডিডেটস ইন ইচ ক্যাটাগরি ডিপেন্ডিং আপন রিকোয়ারমেন্টস উইল বি শর্ট লিস্টেড ফর দ্য। এর ক্ষেত্রে কী হবে? তোমাকে প্রত্যেকটা স্টেপ, মানে কি প্রিলিমিনারি মেন্স, প্রত্যেকটা স্টেপেই তোমাকে যথেষ্ট ভালো স্কোর করতে হবে, তার উপরেই হচ্ছে হবে। এবার দেখো, এখানে হচ্ছে মেন্স, প্রিলি পাস করলে তারপরে মেন পরীক্ষায় দিয়ে যাবে। মেন পরীক্ষাতে দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, এখানে ইংলিশ অথবা থাকে হচ্ছে ভাই হিন্দি থাকে। এবারে যেহেতু ওয়েস্ট বেঙ্গলে তোমাকে ইংলিশটা দিতে হবে, 40টা প্রশ্ন 40 নাম্বার। অ্যাপটিটিউড ম্যাথ, যেটা হচ্ছে কি মাদার টাং, তুমি দিতে পারো, বাংলাতেও দিতে পারো, 40টা প্রশ্ন 50 মার্ক। রিজনিংয়ের ক্ষেত্রে 40টা প্রশ্ন 50 মার্ক। কম্পিউটার থাকবে 40টা প্রশ্ন 20 মার্কস। জেনারেল অ্যাওয়ারনেস 40টা প্রশ্ন 40 মার্কস। এই করে টোটাল 200টা প্রশ্ন 200 মার্কস, এবং হচ্ছে 120 মিনিট বা হচ্ছে 2 ঘন্টা হচ্ছে তোমাকে এইটা হচ্ছে কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে মেন্স পরীক্ষা, ঠিক আছে। ওকে, এবারে দেখো, নেগেটিভ মার্কিং অবশ্যই সেখানে থাকবে, 1/4 হচ্ছে নেগেটিভ মার্কিং প্রত্যেকটা জায়গাতে থাকবে। এবারে সবথেকে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে ভাই বরাবরই হচ্ছে ট্যালেন্টেড স্টুডেন্টের এখানে থাকে, এই জন্য কাট অফটা ভালো করে একবার দেখে নাও। সবথেকে বেশি হাই কাট অফ হচ্ছে 77, হচ্ছে সবথেকে বেশি হাই কাট অফ হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, ঠিক আছে। দেখো প্রত্যেকটা স্টেট দেখো, ওড়িশা 74, মধ্যপ্রদেশ 70, পাঞ্জাব 73, তামিলনাড়ু 61, উত্তরাখণ্ড হচ্ছে 74, আর ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে দেখো 77 হচ্ছে কাট অফ, ঠিক আছে। দেখো, আর হচ্ছে কি এই জায়গাগুলোতে তোমার হচ্ছে সেন্টার পড়বে, এরকম নয় ব্যাংকের ক্ষেত্রে বা এসএসসির ক্ষেত্রে বা রেলের ক্ষেত্রে যেরকম
আদার স্টেটে পড়ে। এখনও পর্যন্ত ব্যাংকের ক্ষেত্রে এরকম রিপোর্ট পাওয়া যায়নি। তোমার মোটামুটিভাবে আসানসোল, দুর্গাপুর, কলকাতা, হুগলি, বাঁকুড়া, বারওয়ান, কল্যাণী, হাওড়া এই সব জায়গাগুলোতে তোমার হচ্ছে মোটামুটি সেন্টার পড়বে। ওকে, দেখো এবার রিজনিংয়ের সিলেবাস মোটামুটিভাবে ব্যাংকের ক্ষেত্রে যারা অলরেডি ব্যাংকিংয়ের জন্য পড়ছো তারা প্রত্যেকের এই ধরনের ধারণা থাকা উচিত যে সিলেবাস কী আছে। অলমোস্ট প্রত্যেকটা টপিকই এখানে দেওয়া আছে। দেখো ইনইকুয়ালিটি, সিলোইজম, অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং, পাজেল, ডিরেকশন, ডিস্টেন্স, ব্লাড রিলেশন, কোডিং, ডিকোডিং, আলফাবেটস। এবং ব্যাংকিংয়ের ক্ষেত্রে রিজনিং ভাই যথেষ্ট টাফ লেভেলের হয়। অন্যান্য যে কোনো পরীক্ষার তুলনায় ব্যাংকিংয়ের রিজনিং কিন্তু যথেষ্ট টাফ লেভেলের হয় এবং টাইম কনজিউমিং। এবং দেখো ম্যাথামেটিক্সের সিলেবাস যা আছে মোটামুটি সেই একই রকমভাবে। কোয়াড্রেটিক ইকুয়েশন, নাম্বার সিরিজ, সিম্পলিফিকেশন, অ্যাপ্রক্সিমেশন, পার্সেন্টেজ, প্রফিট লস, রেশিও প্রপোর্শন, টাইম অ্যান্ড ওয়ার্ক, স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্স, অ্যাভারেজ, এগুলো আছে। আর ইংলিশের ক্ষেত্রে যা সিলেবাস হওয়ার কথা সেই রকম। ওকে, আর জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে মেনলি হচ্ছে ব্যাংকিং অ্যাওয়ারনেসটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট। এবং এখানটাতে কিন্তু ওই হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটির প্রশ্ন থেকে এই ধরনের ব্যাংকিং অ্যাওয়ারনেস দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জেনারেল অ্যাওয়ারনেস, ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল টার্মস, ব্যাংকিং অ্যাব্রিভিয়েশন, ব্যাংকিং অ্যাওয়ারনেস, ফিসকাল অ্যান্ড মনিটারি পলিসি, গভর্নমেন্ট স্কিমস, অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স, ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং জেনারেল সায়েন্স। এইখান থেকে হচ্ছে কোশ্চেন সব থেকে বেশি থাকে। ওকে, আর কম্পিউটারের নর্মাল যেরকম বেসিক কম্পিউটার অপারেটিং সিস্টেম যা থাকে প্রশ্ন এই। ওকে, তো চলো এই হচ্ছে আমাদের আরআরবির নোটিফিকেশান নিয়ে আমরা আলোচনা করলাম। চাইলে তুমি আমাদের এটা টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো এবং ডেসক্রিপশানের লিঙ্ক আছে আমাদের অ্যাপ, সেটা তুমি অ্যাপ ডাউনলোড করতে পারো। আলাদা ব্যাংকিং সেক্টর একটা সেগমেন্ট বানানো আছে, ওখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন টোশ্চেন সব মোটামুটি আমাদের অ্যাপেই আপলোড থাকবে পরবর্তীকালে। ওকে, চলো ভালো থাকবে। আর এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। কোথায়? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, ডেসক্রিপশানের লিঙ্ক আছে, ম্যাথস উইথ মিনময় স্যার বলে। ওখানে গেলে তুমি হচ্ছে এই পিডিএফ বলো, যাবতীয় যা ইনফরমেশানগুলো তুমি ওখানটাতে পেয়ে যাবে। চলো ভালো থাকবে। পরবর্তীকালে চিন্তা ভাবনা করছি ক্লাস যদি আনা যায় বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি সলিউশন করা যায় সেটা করবো। ওকে, চলো ভালো থাকবে।